পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ প্রায় 21 ঘন্টা 21.5 ঘন্টা তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এবং ইডি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে বেশ কিছু ডকুমেন্টস, বেশ কিছু নথি এবং বেশ কিছু ব্যাংকিং নথি যারা গতকাল তারা বাজেয়াপ্ত করেছেন। কিন্তু পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিত বসুর একাধিক ঠিকানায় গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছলেন এবং শুধু তাই নয়, একই সঙ্গে মন্ত্রী ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি তাদের কাছেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছিলেন। এর আগে আমরা দেখেছি যে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীল গ্রেপ্তার হওয়ার পর নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীল গ্রেপ্তার হলো, তার পরবর্তীতে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে এসে পৌঁছলো এবং সেই তথ্যকে সামনে রেখেই এই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এবং স্পষ্টত আদালতে ইডির তরফ থেকে বলা হয়েছিল যে বরানগর পুরসভা এবং দক্ষিণ দমদম পুরসভা, এই যে দুই পুরসভা রয়েছে, এই দুই পুরসভাতে প্রায় 89 জন যাদেরকে নিয়োগ করা হয়েছিল এবং সেই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম নথি পুরসভার তরফ থেকে কিন্তু দেখানো যায়নি বা দেখানো হয়নি।